আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ, আমাদের নতুন সিলেবাস সেকেন্ড সেমিস্টার অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চের SEC 2 পেপারের সিলেবাসটা আজকে আলোচনা করব এবং কোন কোন বইগুলো তোমরা পড়বে সেটা আমি অবশ্যই জানিয়ে দেব। SEC অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স, তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে SEC 1, এবারে পড়বে SEC 2। এই পেপারটা সিলেবাস এবং সহায়ক গ্রন্থ কী কী পড়বে আলোচনা করব। তোমাদের সাজেশান যা দেওয়া হয়েছিল SEC A1 সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়েছো, সমস্ত কোশ্চেন একদম কপি পেস্ট বলা যায়। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করবে, অনলাইন ক্লাস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন মানে বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। সমস্ত নোটস এবং ক্লাস অর্থাৎ আলোচনা সব কিছু পেয়ে যাবে এবং খুব স্বল্প পারিশ্রমিকে কিন্তু আমি ক্লাস দিই। তাই আমি চাইবো অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে জুড়ে থাকো। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশনের কোনো বিকল্প হবে না, এটা আমি অবশ্যই করে তোমাদের বলবো যে তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে জুড়ে থাকো। এবং ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস হওয়া উচিত। তাই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো এবং যারা ক্লাস করবে অবশ্যই যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, সমস্ত হেল্প পেয়ে যাবে। দেখে নাও, তোমাদের এই পেপারে রয়েছে ফুল মার্কস 100, অর্থাৎ কলেজের হাতে 25 আর থিওরি এক্সাম হবে 75। এই 75 নাম্বারের তোমাদের পরীক্ষা দিতে হবে। 75 নাম্বারের 15 নাম্বারের 3টে, এখানে প্রত্যেক মডিউল থেকে 15 নাম্বারের 3টে, আর 3টে 5 নাম্বার, আর 1 নাম্বারের 15টা। এই তোমার কোশ্চেন প্যাটার্ন এরকম ভাবে কোশ্চেন হবে। আর দেখে নাও, প্রত্যেক মডিউল থেকে 15 নাম্বার করে বোধমূলক কোশ্চেন পড়বে। 25 নাম্বার টিউটোরিয়াল আর 75 নাম্বার হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা, থিওরি এক্সাম হবে। এটাই তোমাদের স্ট্রাকচার, সিস্টেম, কোশ্চেন প্যাটার্ন। এবারে আমি যাব সিলেবাসটা দেখাবো, সঙ্গে থাকো। দেখে নাও, তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সে SEC 2 পেপারের সিলেবাসটা। ব্যবহারিক বাংলা 1 অর্থাৎ SEC 2, এখানে পড়তে হবে তোমাদের চিঠিপত্র, অনুবাদ, গ্রন্থ সমালোচনা, কন্টেন্ট রাইটিং। অর্থাৎ এটা মূলত পেশাভিত্তিক কোর্স, পেশাভিত্তিক এই পেপারটা। স্কিল এনহান্সমেন্ট অর্থাৎ দক্ষতার মান নির্ণয়। কি কি পড়তে হবে দেখে নাও। তবে এটুকু বলে রাখি, যারা ক্লাস করবে তারা সমস্ত নোটস পেয়ে যাবে এবং আমি কিছু নোটস আপলোড করব, তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত হেল্প। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে তোমরা সমস্ত কিছু হেল্প পাবে, নোটস, সাজেশন সব কিছু হেল্প পাবে এবং ক্লাসে যারা যুক্ত হবে তারা আলোচনা থেকে নোটস সব কিছু পেয়ে যাবে। আর এটুকু আমি আবারও বলছি যে ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত। কারণ ইতিপূর্বে যে সাজেশনগুলো আপলোড করা হয়েছিল তোমরা দেখেছো, পরীক্ষা দিয়ে যারা ফলো করেছো সমস্ত কিছু হুবহু তোমরা কমন পেয়েছো, একদম 100% কমন কিন্তু আমি দিয়ে থাকি। তাই অবশ্যই আমি চাইবো প্রান্তিক গাইডের সঙ্গে থাকো। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডই তোমাদের ফার্স্ট চয়েস, বেস্ট চয়েস, বেটার চয়েস। মডিউল 1-এ দেখো রয়েছে চিঠিপত্র রচনা, অর্থাৎ পার্সোনাল লেটার, বিজনেস লেটার যেগুলো রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। দিনপঞ্জি রচনা রয়েছে, অর্থাৎ ডায়েরি, বাংলা হচ্ছে দিনপঞ্জি। বাংলা ভাষা ও শব্দের সঠিক উচ্চারণ রয়েছে, অর্থাৎ যে কোনো ভাষা আমাদের যে উচ্চারণগুলো পড়তে হয়, উচ্চারণগুলো করতে হয় সঠিক উচ্চারণগুলো। আবৃত্তি চর্চা, আবৃত্তি আমরা করি, আবৃত্তির ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য, সংজ্ঞা, আবৃত্তির ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে সেগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, নোটসও পেয়ে যাবে। মডিউল 2-তে রয়েছে দেখো গ্রন্থ সমালোচনা, রীতি পদ্ধতি এবং বিষয়বস্তু রচনা, অর্থাৎ কন্টেন্ট বা আর্টিকেল রাইটিং। এটা আমাদের পড়তে হবে মডিউল 2। মডিউল 3-তে রয়েছে দেখো, মডিউল 3-তে আমাদের পড়তে হবে অনুবাদ, অর্থাৎ ট্রান্সলেশন। অনুবাদের ইংরেজি হচ্ছে ট্রান্সলেশন। অনুবাদের রুলস অ্যান্ড রেগুলেশন, এবং কোনো ভাষা থেকে একটা ভাষায় লেখা হচ্ছে অনুবাদ, সেই ভাষাটাকে কপি করা এবং সেখানে কি কি রেগুলেশন রয়েছে সে সম্পর্কে আমাদের জানতে হবে। ইংরাজি, ফার্সি, আমাদের রোমীয় ভাষা, সমস্ত কিছু থেকে আমরা যদি অনুবাদ করি বাংলায়, তাহলে সেটা হচ্ছে অনুবাদ। এক ভাষা থেকে দেখে দেখে
অন্য ভাষায় লেখা হচ্ছে, সেটাই হচ্ছে অনুবাদ। সেই অনুবাদের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন সমস্ত কিছু আমাদের জানতে হবে, সমস্ত কিছু পড়তে হবে। আর যারা ক্লাস করবে তারা তো নোটস পেয়ে যাবে, তাই অবশ্যই আমি চাইবো তোমরা ক্লাসের জন্য যোগাযোগ করবে, ক্লাস পেয়ে যাবে। আর সাজেশন সঠিক সময়ে দেবো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, আমি সঠিক সময়ে খুব শীঘ্রই সাজেশনটা দেবো। এবারে সাজেশন আমি আগেই আপলোড করব। এবারে সাজেশন তোমরা মোটামুটি আগে পেয়ে যাবে, চিন্তা নেই, সাজেশন আমি অবশ্যই আগে দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবে। এবারে দেখো এখান থেকে কোন কোন বইগুলো সহায়ক গ্রন্থগুলো পড়তে হবে দেখে নাও, তোমরা কোন কোন বইগুলো পড়বে। বিষয় আবৃত্তি চর্চা, অমিয় চট্টোপাধ্যায় বা দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, এটা পড়তে পারো। কবিতা ক্লাস নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ওটা খুব ভালো বই কবিতা সম্পর্কে। এবং বাংলা বলো পবিত্র সরকার, এই বইটাও কিনতে পারো। তো স্পেসিফিক কিন্তু কোশ্চেন অ্যান্সারের বই এই সিলেবাসের উপর পাবে না। কোশ্চেন অ্যান্সারের বই যেমন হয় তেমন কিন্তু এই সিলেবাসের উপর পাবে না। এগুলো মূলত কোনো একটা টপিক্সের উপর আবৃত্তি, শুধুমাত্র আবৃত্তির বিষয় এইটা, এটা শুধুমাত্র কবিতা, অর্থাৎ এটাও সেই আবৃত্তির মধ্যে পড়ে। এবং এটা মূলত এই বাংলা বলো পবিত্র সরকারের বইটা, এটা মূলত ওই শব্দের সঠিক উচ্চারণের ব্যাপারটা থাকবে, অর্থাৎ গ্রামাটিক্যাল এবং শব্দের সঠিক উচ্চারণ ব্যাপারটা থাকবে। তাই স্পেসিফিক কিন্তু কোনো বই পাবে না, নোটস বই কিছু পেলে পেতে পারো। তবে সিসি 2 পেপারের বই বের হবে এবং এই পেপারটাও বের হবে, তারপরে সঙ্গে থাকো। তোমাদের সিসি 2 পেপারের, অর্থাৎ যে লিঙ্গুইস্টিক ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞান পেপারটা রয়েছে, ওই পেপারের কিরণ প্রকাশনীতে আমার লেখা বইটা কিনবে, অবশ্যই কিনবে, দামে কম এবং প্রশ্ন উত্তর 1 নম্বর থেকে 5, 15 সব পেয়ে যাবে। এবং এই যে পেপারটা, এই পেপারের বইটা অবশ্যই বের হবে, সময় লাগবে। সিসি 2 পরে সিসি 2টা বের হবে, এই পেপারের উপরেও বই বের হবে, চিন্তা নেই, তোমরা অবশ্যই পেয়ে যাবে। তবে তবে যারা ক্লাস করবে তারা কিন্তু নোটস পেয়ে যাবে, আলোচনাও পেয়ে যাবে, এবং খুব স্বল্প পারিশ্রমিকে কিন্তু আমি ক্লাস দিই, খুব স্বল্প পারিশ্রমিক। তাই অবশ্যই আমি চাইবো তোমরা আমার কাছে ক্লাসটা করো।